কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের দেখাবো যে আমি গরমে জবা গাছে ভালো ফুল পেতে আমি জবা গাছে কী খাবার দিচ্ছি সেটাই শেয়ার করব। আর এই যে দেখুন ডালিয়া, তো ডালিয়ার মতোই হয়েছে, বিশাল সাইজের। তো চলুন সেটাই কিভাবে কি করছি দেখাবো। আর এই যে দেখুন কত সুন্দর কালারের এই নয়নতারা ফুলটা। এই ফুলের কালারটা আমার খুবই ভালো লাগে। তো এটা এখনও এইভাবেই আছে, এটাকে কিছুতে বসাইনি, পরবর্তীতে বসিয়ে দেবো। তো চলুন দেখাচ্ছি আজকে আপনাদেরকে জবা ফুল গাছে গরমে ভালো ফুল পেতে কি কি দিচ্ছি। এই যে দেখুন এখানে নিয়ে এসেছি আমি পচা ভাত। এটা গাছে জবা গাছের জন্য খুবই উপকার। তো এই ভাতটাই আমি এখন গাছে দেব, তবে এর সঙ্গে আরও কিছু জিনিস মিশাবো, সেটা কি তা দেখাচ্ছি। এই যে এখানে আছে হাড়ের গুঁড়া, এটা আছে হচ্ছে জৈব সার, আর এখানে আছে ভার্মি কম্পোস্ট, আর এখানে নিয়েছি নিম খোল। কারণ নিম খোলটা দিচ্ছি এই কারণে এর মধ্যে যাতে কোনো ব্যাকটেরিয়া না হতে পারে, গাছের কোনো ক্ষতি না করে, সেজন্য। তো আমি এগুলো এখন আস্তে আস্তে ওর মধ্যে মিশিয়ে নেব। এই ভাতের মধ্যে যে একটু ভার্মি কম্পোস্ট নেব, এক মুঠো ভার্মি কম্পোস্ট, কিছুটা হাড়ের গুঁড়া, আর নেব হচ্ছে এই যে জৈব সার, আর এখানে দিয়ে দেবো একটু নিমের খোল, যাতে এর মধ্যেও কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে আমার গাছের ক্ষতি না করে। তো এটা আমি একটু মিক্সার করে নিই, তারপরে আপনি দেখাচ্ছি কিভাবে গাছে দেব। তো এই যে দেখুন এটা মিশিয়ে নিয়েছি। তো আমি এটা গাছে দেওয়ার আগে গাছের গোড়াটা আগে পরিষ্কার করে নেব এবং গোড়াটা আলগা করে নেব। তো এই যে আমি এখানে গাছের গোড়াটাকে একটু আলগা করে নেব। এই যে এইভাবে আলগা করে নেব, যাতে এটা শিকড়ের মানে খাবার, এই শিকড় দিয়ে গাছটা খাবার ভালোভাবে নিতে পারে। এই জন্য গোড়াগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। সবগুলো গাছের গোড়াতে আমি পরিষ্কার করে নেব, এইভাবে খুঁড়ে নেব, আর যাতে খাবারটা দিতে গেলে অসুবিধা না হয়। আমার সবগুলো জবা গাছে একই কাজ করব। এই যে এবার হচ্ছে খাবারটা গাছের গোড়ায় দিয়ে দেব, মাটির সঙ্গে মিশিয়ে। এই যে এটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দেব। তো এই যে বন্ধুরা আমি সব গাছে জবা গাছগুলোতে খাবার দিয়ে দিয়েছি। এই যে তো এরপরে যে ফুল কীরকম হয় না হয় সেই আপডেটটা আপনাদেরকে দিব। তো ভালো লাগলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর যারা পুরনো বন্ধু আছে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।